এখন এক মুহূর্তের জন্য থামো। তুমি যেখানে আছো, গাড়ি চালাতে চালাতে, বিছানায় শুয়ে বা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করো। একটি গভীর শ্বাস নাও এবং নিজের কাছে সম্পূর্ণ সত্যতার সঙ্গে প্রশ্ন করো, যেন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি আমার জীবনের সিংহাসনে কাকে বা কোন জিনিসকে বসিয়েছি? সে কোন একটি জিনিস যার নীলখুল আমি বাঁচার কথা কল্পনাও করতে পারি না? আমার হৃদয়ের গভীরতম সবচেয়ে সত্যিকারের ইচ্ছা কি? আমি আসলে কাকে খুঁজছি? পরমেশ্বরের রাজ্যকে, নাকি আমার ছোট সাময়িক রাজ্যকে? তোমার জীবনের সিংহাসন কখনো খালি থাকতে পারে না। সেখানে হয় তুমি নিজেই বসে থাকো, তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা, তোমার অহংকার নিয়ে, অথবা সেখানে টাকা, সাফল্য কিংবা কারো ভালোবাসা বসে থাকে। অথবা সেই সিংহাসনে আমি, যীশু খ্রিস্ট, তোমার প্রভু ও তোমার রাজা বসে থাকি। এর বাইরে আর কোনো বিকল্প নেই, কারণ আমি তোমাকে একটি অত্যন্ত গুরুতর জীবন পরীক্ষাকারী সত্য বলছি। যদি আজ রাতে, যখন তুমি ঘুমিয়ে থাকবে, তোমার আত্মা তোমার কাছ থেকে নেওয়া হয়, এবং এটি যে কোনো মানুষের সঙ্গে যে কোনো মুহূর্তে হতে পারে, তাহলে তোমার সমস্ত উপার্জন, তোমার সমস্ত সাফল্য, তোমার সেই সুন্দর বাড়ি, তোমার সেই দামি গাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে জমে থাকা সেই সব সংখ্যা, তোমার সব দুশ্চিন্তা এবং তোমার সব পরিকল্পনা, এসব কার জন্য থাকবে? সেই রাতে সেগুলো তোমার কাছে মাটির মতোই হয়ে যাবে। সেই রাতে একটি মাত্র জিনিসেরই মূল্য থাকবে। তুমি কি আমাকে চিনতে এবং আমি কি তোমাকে চিনতাম? এই প্রশ্নটিকে তোমার হৃদয়ে বসতে দাও। এটিকে তোমাকে অস্থির করতে দাও। এটিকে তোমাকে জাগিয়ে তুলতে দাও, কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই তোমার অনন্তকালের ভাগ্য লুকিয়ে আছে। এখন এই আহ্বানটিকে আরও গভীরভাবে বুঝি। আমি যখন বলি অনন্তের নিমন্ত্রণ, তার মানে কি? আমি তোমাকে শুধু মৃত্যুর পরের জীবনের জন্য ডাকছি না। আমি তোমাকে এখনই, এই মুহূর্তে, এক নতুন ধরনের জীবনে প্রবেশ করতে ডাকছি। এক এমন জীবন যা সময়ের সীমার ওপারে, যা পরিস্থিতির ওঠানামার ঊর্ধ্বে। দেখো, তুমি একই সঙ্গে দুটি বাস্তবতায় বাস করো। একটি হচ্ছে দৃশ্যমান সাময়িক বাস্তবতা। এটাই তোমার চাকরি, তোমার পরিবার, তোমার স্বাস্থ্য, তোমার দেশ। এটাই সেই পৃথিবী যা তুমি চোখে দেখো, হাতে ছোঁও। আর আরেকটি হচ্ছে অদৃশ্য শাশ্বত বাস্তবতা। এটাই পরমেশ্বরের রাজ্য। এটি প্রেম, সত্য, ন্যায় ও পবিত্রতার জগৎ। এটাই সেই বাস্তবতা যেখানে আমার পিতার সিংহাসন আছে, যেখানে ফেরেশতারা উপাসনা করে এবং যেখানে প্রতিটি জিনিস আমার কর্তৃত্বের অধীনে।